এই মুহূর্তে মারাত্মক অভিযোগ, মারাত্মক কথা বলছেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলছেন পশ্চিমবঙ্গের জন্য আলাদা পতাকা দরকার এবং অভিযোগ উঠে আসছে তিনি বিচ্ছিন্নতাবাদী করতে চাইছেন, শক্তি তৈরি করতে চাইছেন। এই মুহূর্তে আপনাদের বিস্তারিত জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের জন্য আলাদা পতাকা দাবি, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে তীব্র আক্রমণ। এই মন্তব্য বিচ্ছিন্নতাবাদী মানসিকতার পরিচয়। তীব্র আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। গতকাল বিধানসভা অধিবেশনে আলাদা পতাকা দাবি করেন তিনি। উল্লেখ পর্বে আলাদা পতাকার দাবি তোলেন মনোরঞ্জন। বাংলাকে আলাদা করার চক্রান্ত শাসক বিধায়কের, কেন আলাদা পতাকার দাবি তৃণমূল বিধায়কের? আপনি ভাবতে পারছেন মনোরঞ্জন ব্যাপারী, যিনি বাংলার জন্য অনেক পক্ষ ধরেন, পক্ষ খেলা খেলেন, তিনি বলছেন আলাদা পতাকা দরকার। বিট্টু আমাদের প্রতিনিধি কথা বলেন এই মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শুনবো। এবার রাজ্যের জন্য পৃথক পতাকা দাবি করলেন মনোরঞ্জন ব্যাপারী। বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে বিভিন্নভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে, কারণ ভারতের বাইরে কি এই রাজ্য? সরাসরি আমার সঙ্গে রয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। মেনশন পর্ব, উল্লেখ পর্বতে আপনার এই দাবি, ভারতের মধ্যে একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যের আলাদা পতাকা, যেমন রাজ্য সঙ্গীত আছে ঠিক সেরকম। এটা কেন মনে হচ্ছে আপনাদের? অনেক রাজ্যেরই যেমন রাজ্য সঙ্গীত আছে, তেমন রাজ্যের নিজস্ব পরিচিতি বহনকারী পতাকা আছে। আমাদের বাংলার রাজ্য সঙ্গীত ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিকটাতে দৃকপাত করেছেন এবং তিনি রাজ্য সঙ্গীত আমাদের বাংলার জন্য উপহার দিয়েছেন। অনেক রাজ্য যখন নিজস্ব পতাকা বহন করতে পারে, পরিচিতি জ্ঞাপক, আমরা বাঙালিরা, পশ্চিমবঙ্গবাসীরা, বাংলা আমরা কেন করতে পারবো না? আর এই বক্তব্য বলার পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। ধরনের কাজ করে এরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লা দেওয়ার চেষ্টা করছে। তো সব থেকে মজার বিষয় হচ্ছে যে ব্যক্তিটি করছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি কিন্তু ওপার বাংলাদেশ থেকে লাখ খেয়ে এই পারে এসেছেন। আমার পূর্বপুরুষও যখন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, তো তোমার ভাই এত সেকুলারিজম সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না? এখানে এসে তুমি আলাদা পতাকার কথা বলছো। ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে পরে সেই শক্তির সাথে আমাদেরকে নির্দয়ের মতো লড়তে হবে। এই রাজ্যে এসেছিলেন অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্য। মাল্টি এজেন্সি সেন্টার করতে চাই বৈঠক থেকে এমনটাই কিন্তু উঠে এসেছে। বাংলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেন্দ্রের, বাংলায় মাল্টি এজেন্সি সেন্টার করতে বৈঠক। গত 15 এবং 16 ফেব্রুয়ারি বৈঠক করেন অজিত ডোভাল। বৈঠকের জন্য কলকাতায় ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে অর্ণব? অর্ণবের সঙ্গে আমরা যোগাযোগ করবো। বাংলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেন্দ্রের, বাংলার মাল্টি এজেন্সি সেন্টার করতে বৈঠক। বাংলায় মাল্টি এজেন্সি সেন্টার করতে বৈঠক। গত 15 ও 16 ফেব্রুয়ারি বৈঠক করেন অজিত ডোভাল। বৈঠকের জন্য কলকাতায় ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ অজিত ডোভালের। রাজ্যের গোয়েন্দা সংস্থাকে ইঙ্গিত দিলেন ডোভাল। অজিত ডোভালের কাছে নিশ্চয়ই কোনো তথ্য রয়েছে, নিশ্চয়ই কোনো উদ্বেগের বিষয় রয়েছে। যেভাবে এই বাংলায় জঙ্গিদের জামাই বাড়ি হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে উদ্বেগ তো থাকবেই। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা অর্ণবের কাছে আরও বিস্তারিত তথ্য জানবো পরে। কিন্তু এই মুহূর্তে আরও একটি ব্রেকিং উঠে আসছে, পশ্চিমবঙ্গের জন্য। এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।